এভরিওয়ান, ওয়েলকাম টু মনময়ূরী ভ্লগ। সো আজকে আমি প্রথম বড় ভ্লগ করছি, আর আমি তোমাদের সাথে শেয়ার করব চাল গুঁড়ো দিয়ে কীভাবে ফেসিয়াল করলে মুখের গ্লো বাড়ে। তো চলো শুরু করা যাক অ্যান্ড লেটস বিগিন। সো আমি সকালবেলায় চাল একটু ভিজিয়ে রেখেছিলাম জল দিয়ে, যেহেতু আজকে ফেস প্যাক করবো বলে মিক্সার গ্রাইন্ডারে গুঁড়ো করব, শিলনোড়া আর বার করিনি যাতে তাড়াতাড়ি হয়ে যায়। সো একটু গ্রাইন্ড করতে গিয়ে একটু বেশি জল দিয়ে ফেলেছিলাম, যে জন্য পেস্টটা একটু রানি হয়ে গেছিলো। তোমরা একটু কম ইউজ করবে জল। আর চাল গুঁড়ো আমাদের মুখের জন্য খুবই খুবই বেস্ট, আর তার সাথে আমি বেসন ইউজ করছি কিছুটা, যাতে আর একটু গ্লো পাওয়া যায়। আর এবার আমি পুরোটা মুখে অ্যাপ্লাই করে নেবো। তোমরা চাইলে হাতেও করতে পারো, আমার অনেকটা বেশি পেস্ট হয়ে গেছিলো তাই আমি পুরো গলায় ঘাড়ের ব্যাক সাইডেও অ্যাপ্লাই করে নিয়েছি। আর চাল গুঁড়োতে আছে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্টস, আর তোমরা তো জানো কোরিয়ানরা বেসিক্যালি গ্লাস স্কিন পাওয়ার জন্য চাল গুঁড়ো ইউজ করে। সো আমি ইন্ডিয়ান গ্লাস স্কিন পাই যাতে, তাই জন্য ট্রাই করছি পুজোর আগে। সো তোমরা পুজোতে এটা কিন্তু ট্রাই করতে পারো। কিছুদিন করতে থাকলে তোমরা রেজাল্ট এমনিই দেখতে পাবে। অ্যান্ড নাও দ্য ফাইনাল রেজাল্ট। প্রথমে আমার মুখটা কেমন ছিল, এখন কতটা গ্লো করছে দেখো। হ্যাঁ, ডার্ক সার্কেল আছে, সেগুলো আমি ট্রিট করবো। আর এরপরে আমি একটু টোনার ইউজ করেছিলাম। অ্যাকচুয়ালি বোতলটা কোম্পানির, কিন্তু এর মধ্যে আছে রাইস ওয়াটার। সো রাইস ওয়াটার টোনার হিসাবে খুব 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 বেস্ট। আমি তো রাইস ওয়াটারই ইউজ করি, তোমরা চাইলে করতে পারো। এরপর মুখটাকে একটু ময়শ্চারাইজ করার জন্য আমি অ্যালোভেরা জেল লাগিয়ে নেবো, যেটা আমাদের ফেসকে হাইড্রেট করবে এবং ফেসকে ময়শ্চারাইজ করবে। সো এই ভিডিওটা এতটুকুই। ভালো লাগলে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে